নদীর ঘাট, ঘাটে নৈমিত্তিক কাজ চলছে। একটি ডিঙি নৌকা ঘাটে এসে ভিড়ে, লোকজন পারাপারের জন্য উঠছে এবং নামছে, কেউ বা নদীর পানিতে নেমে গোসল করছে। এরই মধ্যে সূর্য নারায়ণ কোমর পর্যন্ত পানিতে নেমে সূর্যের দিকে মুখ করে ফিরে কর জুড়ে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করছেন। মাওলানা তারেক নদীর পাড় থেকে সূর্য নারায়ণের সূর্য দেবতার পূজা করার দৃশ্য দেখছেন। মাওলানা তারেক সূর্য নারায়ণকে নদীর উঁচু পাড়ে উঠে আসতে দেখে দ্রুত স্থান ত্যাগ করেন। মাদ্রাসার পাশে সূর্য নারায়ণ কুয়োর পাড়ে দাঁড়িয়ে রশির সাহায্যে ছোট বালতি ফেলে কুয়ো থেকে পানি তুলে বড় একটি বালতিতে রাখছেন। পানি ভর্তি হলে মগ দিয়ে পানি নিয়ে গায়ে ঢালছেন। মাওলানা তারেক নিকটবর্তী স্থান ত্যাগ করে সূর্য নারায়ণের গোসল করার দৃশ্য দেখছেন। সাথে ছিল মাসুম সহ কয়েকজন মাদ্রাসার ছাত্র। মাওলানা তারেক মাসুমের বাহু ধরে ইশারা করলে সে দ্রুত সূর্য নারায়ণের কাছে চলে যায়। তখন বালতিতে পানি প্রায় শেষের দিকে। পুনরায় পানি তুলতে উদ্যত হলে মাসুম বালতির রশি এক প্রকার কেড়ে নিয়ে বলে, দেও আমি তুইল্লা দেই। আজ আবার আইসোস? দাদু তুমি বৃদ্ধ মানুষ, আমি তুইল্লা দেই। দে, লাগতো না, এখনো তোর চেয়ে ঢের শক্তি আমার। মাদ্রাসায় কি দিয়া ভাত খাইস? কি খাই? ও, আমরা যা খাই তুমি তা খাও না, দেখছো? হইছে দাদু, আর লাগবে না, যথেষ্ট হয়েছে। আমার সাথে লাগা দেখো। না রে ভাই, আমার ডর করতেছে। কে? তোমার পেশি দেখা। আমি চললাম। ভয় পালাইতেছো? নদীর ঘাট, অনেকে পাড়ে নেমে নদীর পানিতে গোসল করছে। সূর্যনারায়ণ কোমর পর্যন্ত পানিতে নেমে দুহাত তুলে কর জুড়ে দাঁড়িয়ে আছেন। ঘন মেঘে ছেয়ে যাচ্ছে সকালের সূর্য। সূর্যনারায়ণ হাত নামিয়ে সূর্য দৃশ্যমান হওয়ার অপেক্ষায়। বাতাসের তোড়ে মেঘ কেটে গেলে সূর্য উকি দেয়। সূর্যের দেখা পেয়ে পুনরায় হাত তোলেন পুজোর জন্য। মেঘ এসে আবার ঢেকে দেয় সূর্যকে, অন্ধকারে ছেয়ে যায়। রাগে গদগদ করতে করতে হাত নামান। অপেক্ষার পালা। স্রোতের তোড়ে একটি ছোট পানার স্তূপ ভেসে এসে সূর্য নারায়ণের কোমরে এসে ঠেকে। রাগে বিরক্ত হয়ে পানার স্তূপটিকে দূরে নিক্ষেপ করেন। মাওলানা তারেক নদীর উঁচু পাড়ে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছেন সূর্য নারায়ণের কর্মকাণ্ড। তার পানার স্তূপ নিক্ষেপ করার কাজটি দেখে হেসে দেন। সূর্যনারায়ণ পাড়ে উঠে আসেন, এসে বসেন পাড়ের সবুজ ঘাসের উপর। মাওলানা তারেক এসে ডাক দেয়, কাকা বসলেন যে? আর বলো না। কি কাকা? এইভাবে পূজা করা যায় বলো? পূজা করার সুযোগ পেলাম কই? কেন কাকা? আজকে সাইডটাই খারাপ, সূর্যটার দেখাই পেলাম না। যাও পেলাম, আবার ঢেকে গেল। না দেখে পুজো করব কিভাবে বলো? বাধা হয়ে কে দাঁড়ালো? কে আবার? মেঘ। তাহলে শক্তি কার বেশি,
মেঘ না সূর্যের? সূর্য দেবতার ক্ষমতা হলো না মেঘকে তাড়িয়ে দিতে? কেন বলো না, এত বড় স্পর্ধা আমাকে ঢেকে দিয়েছিস, দেখছিস না আমার পুজো করছে? ধ্যাত, তা কি করে হয়? দেখছি সূর্য বাতাসের চেয়েও কমজোরি, মেঘকে তাড়িয়ে দিতে পারো না। শক্তির পুজো যদি করতে হয় তাহলে সূর্যের সাথে মেঘ ও বাতাসেরও করা উচিত। আপনি কি বলেন? যুক্তিতে তাই করা উচিত। মহাবিশ্বে আপনার দৃষ্টির সীমায় বা এর বাইরে যা আছে সব একজন মহান স্রষ্টার সৃষ্টি। এরা তার বেঁধে দেয়া নিয়মে চলে, এদের স্বাধীন সত্তা নেই। তাই গোলামী সৃষ্টির না, স্রষ্টার, যিনি মহাবিশ্বের সকল সৃষ্টির সৃষ্টিকর্তা। কাকা, আপনি তো জানেন সূর্য একটা নক্ষত্র। মহাবিশ্বে সূর্যের চেয়েও বহুগুণে বড় নক্ষত্র আছে। ইউওয়াই স্কিডিটি নামের একটি নক্ষত্র আছে, যাকে ঢেকে দিতে সূর্যের মতো 400 কোটি নক্ষত্রের প্রয়োজন হবে। বলিস কি রে, 400 কোটি? অবাক করা তথ্য না? আপনি সূর্য দেবতার সন্তুষ্টির জন্য তার আরাধনা করছেন, তাহলে সূর্যের মতো বা তার চেয়ে বড় নক্ষত্রের পূজা অর্চনা কে করবে? অসংখ্য দেবতা কাকে ছেড়ে কাকে সন্তুষ্টি করবেন? একজনের পুজো করলে অন্যজন বেজার তো হবেই। মানুষের স্বল্প জীবনকালে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না। কাকা, আমরা গোলামি করব একজনের, প্রশংসা করব একজনের, যিনি আমাদের রব, ইলাহ মালিক বলে জানি। বেটা, বাবার মতো ওয়াজেন হয়েছিস। কোনোদিন তো এই কাকাকে এসব বলিসনি। কাকা, ভিজে শরীরে বেশিক্ষণ থাকা ঠিক না, জ্বর আসবে। বাড়িতে গিয়ে কাপড় বদলিয়ে ফেলুন, পরে কথা হবে। ঠিক তো, খেয়াল করিনি। গভীর রাত, চারদিক শুনশান নীরবতা। সূর্যনারায়ণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন, কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। 100 বয় স্থির হন, চিত হয়ে শুয়ে উপরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। অতীতে হারিয়ে যান। নদীর উঁচু পাড়ে সূর্যনারায়ণ ও তারেক কথা বলছেন। কাকে ছেড়ে কাকে সন্তুষ্ট করবেন? একজনের পুজো করলে অন্যজন বেজার তো হবেই। এটা কিন্তু ঠিক, 33 কোটি দেবতাকে স্বল্পকালীন জীবনে সন্তুষ্ট করা সম্ভব না। সূর্যনারায়ণ চিত হয়ে শুয়ে আছেন। আমার পেরেশানি দূর করে দাও, সঠিক পথ দেখাও মালিক। আমার ভ্রান্তি দূর করে দাও, আসল ঠিকানা চিনিয়ে দাও। মাওলানা আব্দুল আখের হাসি মাখা মুখে সূর্যনারায়ণের বিছানার পাশে এসে দাঁড়ান। ডান হাতে বুকে ধরে রেখেছেন পবিত্র কোরআন। ডাক দেন নাম ধরে, সূর্যনারায়ণ। কে? আমি আব্দুল আখের। তুই এতদিন কোথায় ছিলি? হাতে ওটা কি? মানুষের পূর্ণাঙ্গ জীবনের গাইডলাইন, ঐশী গ্রন্থ আল কোরআন। কার জন্য এনেছিস? তোর জন্য। তাই দে, তাড়াতাড়ি দে। না, তুমি এখন অপবিত্র, তাড়াতাড়ি পবিত্র হয়ে নাও। সূর্যনারায়ণ নিজ বিছানায় শুয়ে আছেন। হঠাৎ ঘুম ভেঙে যায়, উঠে বসেন। ভোরের পাখিরা কিচির মিচির রব তোলে। মাদ্রাসার মসজিদ থেকে খালি গলায় আজানের ধ্বনি ভেসে আসে। বিছানা থেকে ঝটফট নেমে চোখে মুখে পানি ছিটিয়ে নেন। গামছা দিয়ে হাত মুখ মুছে জামা গায়ে দিয়ে দরজার ছিটকিনি খুলে বাহিরে বেরিয়ে পড়েন। তখন বাহিরে আবসা অন্ধকার। মাওলানা তারেক ফজরের নামাজ পড়তে ঘর থেকে বেরিয়ে দেখেন সূর্যনারায়ণ দরজার সামনে দাঁড়িয়ে। কাকা, এত ভোরে কোনো সমস্যা? অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ? তোমার বাবা দিনের দাওয়াত দিতে এদিক ওদিক যেত, এখন তুমি যাও। কই
না তোমার বাবা আমাকে জান্নাতের দাওয়াত দিয়েছে, না তুমি, অথচ দূর দূরান্তে গিয়ে দাওয়াত দিয়ে বেড়াও। প্রতিবেশী হিসেবে তো হক ছিল সত্যকে জানার। কাকা, অভিযোগ আপাত দৃষ্টিতে সত্য। বাবার মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে গেছেন। কি বিষয়? পারিবারিক অনেক বিষয়ে কথা হয়েছে, বিশেষ করে আপনার বিষয়ে। কি বলেছে? আমার দুস্থ সূর্যনারায়ণের খোঁজ খবর রাখবে, তাকে কোনোদিন আমাদের কুয়োতে গোসল করতে বাধা দিবে না। ইনশাল্লাহ দেখবে, আজ হোক কাল হোক, ওই একদিন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। কাকা, আমি এতদিন সেই শুভক্ষণের অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছিলাম। আজ অপেক্ষার পালা শেষ হলো বুঝি। সূর্যনারায়ণ আবেগে মাওলানা তারেককে জড়িয়ে ধরে। মাওলানা তারেকও গভীর আবেশে জড়িয়ে ধরে তাকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আল্লা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল।